হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি শুরু করলাম আজ শ্রাবণ মাসের পয়লা সোমবার, প্রথম সোমবার। পয়লা তারিখ তো চলে গেছে শুক্রবার, তো আজকে প্রথম সোমবার। তো আমি বাবা ভোলেনাথের মূর্তি থেকে ব্লগটা শুরু করলাম। আমার মন্দিরের সব দেবদেবীদের থেকে আমি শুরু করলাম। ভগবান আছে, মা মনসা আছে, মা মহালক্ষ্মী আছে, সবাইকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো, আমার অনেক কাজ পড়ে আছে। সকালবেলা দাদাভাই পুজো করে চলে গেছে, কিন্তু আমার এখনও জল ঢালা হয়নি, কাজ হয়নি, আমার কাজ পড়ে আছে। আমি কাজগুলো সারবো। সেরে কেন, তোমাদের দাদাভাই দুপুরে খেতে আসবে, তোমরা জানো। তো দাদাভাই খেতে আসবে বলে আমি সব কিছু হুটোপাটা করে করতে পারি না, আমাকে রান্নার চিন্তা করতে হয় আগে। তো যার জন্য আমি রান্নাটা আগে করব, তারপর অন্য কাজ করব। তো এখনও বিছানা ঝাড়া হয়নি, বিছানা পড়ে আছে। তো চলো বিছানাটা ঝেড়ে নিই ঝপঝপ করে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকলে আমারও ব্লগ দিতে ভালো লাগবে। চলো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে, রান্নার জোগাড় করে নিয়ে। আজকে নিরামিষ। তো মুগের ডাল করবো, না সরি, ডাল করবো না, বানাবো খিচুড়ি। তো অনেক দিন ধরে গোবিন্দভোগ চাল পড়ে আছে অনেকগুলো, সেই চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে। আর বাড়িতেও থাকতে পারছি না, বুঝতেই পারছো প্রবলেমটা। মানে এতটাই বেশি হয়ে গেছে যে বাড়িতে থাকতে পারছি না আমার পশুগুলোর জন্য। তো যার কারণে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক মোটরে পোকা লেগে গেছে, ডাল খারাপ হয়ে গেছে, তারপরে চালে পোকা লেগে গেছে। তো রোদও ভালো করে হচ্ছে না, তুমি তো জানোই ভালো করে রোদ হচ্ছে না, যে রোদে দিয়ে জিনিসগুলো একটু মানে পোকাগুলো একটু সরে যাবে। তো একদম রোদ নেই, যার জন্য রোদেও দিতে পারছি না। তো ভাবলাম গোবিন্দভোগ চালটা বেশি পোকা লাগার আগে খিচুড়ি বানিয়ে নিই, তোমাদেরকে দেখাই। চলো কতটা পোকা লেগেছে, এই দেখো কতটা পোকা লেগে গেছে, ভর্তি হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে পোকা লেগে, একদম মানে বিড়বিড় করছে পোকা। দেখো, এই দেখো, তখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি কত পোকা হয়েছে। দেখো, দেখো ভরে গেছে পুরো পোকায়। ঘরে না থাকলে যা হয়, সব কিছু ঘর বাড়ি সব অপরিষ্কার, খাওয়ার দাওয়ার সব নষ্ট, সব কিছু। এবার দাদাভাই একা একা থাকে, সিদ্ধ ভাত করে আর খায়। দেখো কী অবস্থা। চালটা ধুয়ে ফেলি ভালো করে, পোকাগুলো যতটা বেরিয়ে যায় ধুলে। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। এই যে খিচুড়ি বানাচ্ছি, খিচুড়িটা হলে হয়ে যাবে। সব দিয়ে কষিয়ে নিচ্ছি। যেটা কিন্তু আমি একদম মানে পাতলা করব না, আর হচ্ছে একটু শুকনো শুকনো ঝরঝরে টাইপের করবো, যেরকম পোলাও বানায় ওরকম ধরনের ঝরঝরে খিচুড়ি। একদম মানে মাপ মাপ জল দেবো।
এক বাটি চাল আছে, এক বাটি ডাল আছে, তার সঙ্গে 4 বাটি আমি জল দিয়েছি। 2 বাটি জিনিসের সঙ্গে মানে 2 বাটি পরিমাণ খিচুড়ি, 1 বাটি পরিমাণ চাল, 1 বাটি পরিমাণ ডাল, তার সঙ্গে 2 বাটি 4 বাটি হচ্ছে জল। ডালের জন্য 2 বাটি আর চালের জন্য 2 বাটি 4 বাটি জল। বন্ধুরা চলে এসেছি খাবার দাবার নিয়ে টেবিলে। তোমরা তো দেখেইছো কি রান্না করেছি, আবার একবার দেখিয়ে দিই। এই যে পাঁপড় ভাজা, আর এই যে ঝরঝরে খিচুড়ি। দাদাভাই আমার মাথা খারাপ করে দিচ্ছে, চাল পোকা লেগে যাচ্ছে, তুমি ঘরে থাকুনি চাল পোকা লেগে যাচ্ছে। পোকা চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি বানিয়েছি। চালে কিন্তু পোকা নেই একটাও, তোমাদেরকে দেখিয়েছি ধোয়ার পরে একটাও পোকা ছিল না। এই যে ভাজা ভুজি, এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর এই যে ঝরঝরে খিচুড়ি। দেখো গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি কোনোদিন বানাইনি, কিন্তু আজকে আমি নতুন বানালাম। কেমন হয়েছে জানি না, টেস্ট করে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো এই যে আর এখানে আছে কালকে পালং শাক করেছিলাম, তাই একটু আছে। খিচুড়ির সঙ্গে একটু ঘ্যাট ফ্যাট হলে ভালো লাগে, তো এটা ছিল কালকে রাতে, এটা চলে যাবে এর সঙ্গে। চলেন খাবারগুলো বাড়ি।